তো লেখাপড়া ক্যান্সেল লেখাপড়া মতো ঘর টর নি আর হয় তো কষ্ট করে লেখাপড়া করার আহা গো ভাই না আমরা কি হইতাম আরে প্রাইভেট না পড়াইলে লেখাপড়া ভালো হয় না তারপর আজ এতুরি বারে এতুরিতে আচ্ছা ও শাশুনা আকল জ্ঞান ও লেখাপড়া করাই অবা হ্যাঁ আর ডিউটি যাবি অফিসে যাবি দেরি মেঘলা ভাইয়া অফিসে যাবি বুঝছ না বাপে দিকে আর লাগিস ইয়া আত্মা কুশলা তাই ঠিক আছে ধরো অবা মেঘলা আয়ে বতা অনেক তো নাচি আছে না আচ্ছা তো কিলে আর তো 200 টাকা লাগে বেশি না দাও দাও না ঠিক আছে তো সারাক্ষণ শুধু মানুষের মেরে টিয়া 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 করে করে মানুষের মেরে ফল বানাই ফেলে বা আমরা তার কোনো খাই দেয় হাম নাই ইচ্ছে আচ্ছা গই হ্যাঁ 24 ঘন্টা শুধু টিয়া টিয়া করেন দেয় মানুষের কেন দেয় কি রে টিয়া কি আছে না নাই এগুলো আমরা চিন্তা না করেন কত গড় কি আরোগ্য আছে কে বের হই না করেন আর এত ডেঙ্গে বের গড় কিলে করে কোনে কিলে পড়ালেখা করতে লাগবে আচ্ছা ভাবি অনেলে অপমান আর কইতে লাগেন বাবা হতা বাবা মুরব্বি ফাসক তো নামাজ পড়ে আর বাহিরে অপমান কিলে কইতে লাগেন অপমান অপমান ইচ্ছা করে করে দিন অনার বাপে বিবেক বুদ্ধি হাইফা লাগিয়ে দেয় সবসময় 24 ঘন্টা মানুষের ঘর তুল বাইরে মানুষের টিয়া 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 মানুষের কি দিত ফারিব না না ফারিব এই জিনিসটা আমরা চিন্তা না করেন আচ্ছা ভাবি আর তুমি বদসারা আর হন আছে যে টিয়া চাইও কি আর বদসারা আর কেউ নাই অনার ফুয়ার উদ্বন আছে ইবে তো ঠ্যাঙ্গার দি ঠ্যাং তুলিয়ে রে বলবে এর হাত অনার তাক করবে না একবার নাই না হইরা না পাইলাম আচ্ছা ভাবি অনেকে ন জানো না ছোট ভাইবে আজ লেখাপড়া করাইবে কি চোরি বরি করে না আর হত ছোট ভাইবে লেখাপড়া আর হত করিব একজন মানুষের যদি পুরো সংসারিবে চলে আর হত করিব মানুষের একখানা সাধ্যন না ওনারা আল্লাহর ওয়াস্তে মানুষের ওনারা একখানা বকশন ও ভাবি ঠিক আছে বহুত আপনার হাতে নবস একখানা ফুল থাকছো না তো কি করতাম ভাবি আর হহর অনর বেচদি করে মুখ না চালাই একখানা আটটেং চালাইলে পারো ঘর পিঠা হাজ কাম করি তার কলেজে তার জল হইতো না একিন করলে অন্তত কাই অন্য হাজ করে হাতের হাসটাস করি আর জামাই করে একখানা সাহায্য করি তারি ঠিক আছে আর তুমি যদি অনার হাতে আর ভাই যদি অনারে বড় মনে করে তা ঠিক আছে আর হলো কলেজে ন যাই মাই হাজ কাম করছো না যাইলে না যাইও আর ভালো না লাগে ওদি কেন করিবি আর তো গো ফর বইয়ে না খায় উঠো বেকার ইবেরো জামাই না ইবে তো হবের অধিকার আছে ইতালা বলি ইল্লা করিব আর লাহাবারা বন্ধ করে আছে পদ্মাইও না হ্যাঁ হই তো বেগিন বাবে প্রত্যেকদিন অপমান করে আচ্ছা আচ্ছা আর মোর কষ্ট নয় কেন করিবি ইতির তো জামাই হবের অধিকার আছে আর কেন করছো আর তো বেকার প্রত্যেক ভাই শুরুও বেকার একজনের বই এটা করতে দেখায় আর বাবা হত কষ্ট করে নিজে নহাই না আর চালা যেতে দিয়ে সারিয়ে দেন আর বাবার তো আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বাবা দেন আর ইনকাম ভালো করতে কথা তো নাই আর কষ্ট থাকিলে জীবনে উকটেও বুঝতাম না 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 রাগ নকরি সবই আচ্ছা তো আজি ক্ষেত লোন টোন নাই আজি স্যার লোন নাই খালি লোন আছে আজি লোন নাই এটা ইয়াত ওই বাসব তো বাইরে গিয়ে বাইরে তো আইলে কি অবস্থা আমার ফরওয়ার্ড দিন দিন মন মরে থাকে না বুঝলাম অনেকটা কথা বলতাম কি হতা হনা এখন আমি অনেকদিন একটা চিন্তা ভাবনা করেছিলাম অনেকটা কথা কইম কিন্তু মাসখানে বইয়ে ওনার নহয়তো একটা বই আর কি স্যার ওনার কিছু মনে করুন না হনা তুমি তো আর বানা লাগে হইবে অফিসের বানা লাগে তুমি আর পুরান মানুষ জি স্যার এখন এটা বহুত মানুষ গিয়ে আইছে কিন্তু তুমি ফটোলা নাই রাজি স্যার কোন নীতিবান মানুষ স্যার এখন ওই বিগত কিছুদিন ধরে দেখি থেকেই বাহারে সবসময় উপর ষাট ফুরে আইয়ে এখন আইয়ে যে এখন ওর গায়ের তো মাঝে মাঝে একটু একটু গন্ধ আইয়ে এখন বিভিন্ন ধরনের আর ক্যালেন্ড আইয়ে বিভিন্ন ধরনের গ্যাসট আইয়ে ইতারা হয়তো আর কিছু নকলি দিব ওই বুঝি আই ফটোর ভাই জি স্যার আর বুঝিত থাকি কিন্তু আসলে যে হতা খারাপ না হোক কিন্তু আমি বহুদিন ফলো করছি কিন্তু বাহারে কিছু হম বলিব আজ আই বাহারে এরিমে কিছু নকই হল মানে আসতে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম বইও তুমি স্যার ফাইল দিও আচ্ছা ফাইল ফর সাইও তুমি কি সরি করিবার খেয়াল আছে না কি স্যার বাহার জি স্যার তুমি সরি ঠিকভাবে করতে লাগবে ঠিক আছে কিন্তু তুমি পোশাক চেঞ্জ করো আর এটা বিভিন্ন মানুষজন আইয়ে স্যার অলরেডি কি হইও দুঃখের হতা আর ফ্যামিলি পুরো ফ্যামিলি চলে দেয় আর উত্তি হাই যদি
অনেক বেতন দিবে দন ইবে দিয়ে আর সংসার চলে পোশাক আশাকের হতা তো ফরের হতা তো স্যার তবুও চেষ্টা করছো খরচ চেঞ্জ করে ফেলবেন খালি তুমি চেঞ্জ করে আইবা নইলে কিন্তু আমি অন্য মানুষ একদম স্যার প্লিজ স্যার ব্যাক কথা হইল না কিন্তু অন্য মানুষ সাহেবের হতাই হইল স্যার আচ্ছা ঠিক আছে সুযোগ দিও কিন্তু দেশাপ চেঞ্জ গরম করিব ইয়ে নবি এখানে বিভিন্ন মানুষজন আইয়ে ঠিক আছে ধরো তুই ভাত খাবে এখন ধরো ধন্যবাদ স্যার আর তুমি বেতন আগে অগ্রিম লগিয়ে গই এই মাসত 10 তারিখ আগে বেতন নসাবে আর তোমার হাজিয়ান দি ইয়ে গই যাও আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার এই মানুষের মধ্যে একজন ভালো হয়েছে স্যার একজনের দরকার আছে এখন এই মানুষ তো আত্মন্ত আছে এখন এগুলো যদি ভালো মতো যদি শুধরায় তাহলে তো জি স্যার এখন না ফোন নীতিবান আছে আর অফিসত কাজকর্ম করা আর এটা কাগজ পত্র দিয়ে পয়সা আমাদের এলোমেলো না করে গরিব হইলো কিন্তু ওরা একটা চাপ দিতে দেশাপ চেঞ্জ করিবার লাগে আশা করি হয়ে যাবে ভাই আর তবুও কেন হইলাম যে একটা সাইবেল লাগে ওই যে একটা টাট দিবার লাগে আমি তোমার সাথে পরে কথা বলবো থাক না সমস্যা নাই আই তো ফ্রেন্ড হই তুমি মোবাইল থেকে কথা হয় দেখো অ্যাকশন আচ্ছা ঠিক আছে আমি ওই যে ভাইয়া থেকে কিছু টাকা নিব ঠিক আছে আরে তোমার জন্মদিনে আমি গিফট দিব না 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 ওগুলো তো কথা বলেছি ভাইয়া আসুক অফিস থেকে তারপর ভাইয়া থেকে টাকা নিয়ে আমরা কিন্তু কক্সবাজারে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝেছি অফুত তুই মোবাইলে হাল্লা হতা হাত দে তুই আরে বউ বউ মোবাইলে হতা হবে দিনে তোর তো চিনতে কিছু আছে না ঘর সম্পর্কে খালি চিনতে আর বদ্ধ করে না আর তোমাকে চিন্তা করা হরার চিনতে যা করার আবদ্ধ করে এইছে তোর বইনুকে বিয়ে তো ফুসুক তো ইতিন আইগো বালগন নয় দিয়ে বিয়ে দিনে পারে তোর বাবুক গো টেনশন করে আর তুই যুগে বেহার তোর ভাই গো আর হত চালাইব হ চাই আচ্ছা মা তোমারও যদি ইল্লে করো আয় দুই চোখ দিককে দেখে হিককে যাই তোমার তো প্যান প্যান ভালো না লাগে মানুষের তো হত টিয়া পয়সা দেয় মা বাপে আর তুমি আরে কি দিও দে আর বাপে কি দিয়ে দেয় আর বাপে কি দিয়ে দেয় হয়তো 500 টাকা দেখু দিলে এছাড়া আর কি দেয় আর পড়ালা আর হস্ত চলা পারে হারাম দাদা তুই বদ্দা চোখে দেখুছ যে তোর তো সরি বাজি তুই তোমার না হর এই তুই তো দিন দিন ব্যাক করল না হ্যাঁ মাইসের পর টিউশন নগরে ওই একদিন চাইছে তো তোর টিউশনি মাথা নড়কে যাসু না হর একটা টিউশনি ফার্স্ট টয়লা আসু না টিউশন এত করতে মনে হয় আর মাইসের সরি করিয়া নাই হন কিছু করতো না তুমি হয়ে দিও আর আপনি এই মাসের পরীক্ষার কোচিং এর টিয়া লাগবো তোমার পরে হইও তোরা এই জ্বালাত তো না তো মহাতো মই যেতাম করে হন হত মনে না তোরে এত ডর হইছে ফো কেন করছো মানে নিজে চিনতে হ্যাঁ মাথা তো কিছু নয় অজি কি তুই হরে যাত দাবার হরে যাইতে ঘরত যাইতে দেরি গেই যে হরে বান্ধবীর এটা গেল হ্যাঁ তোর তো তখন চিন্তা টেনশন নাই বান্ধবী যাবে কে মোবাইল ফেম করিব কে ঠট করিব এগিন লইস তোরা ইন শুধু আই সাইতে সাইতে মাথা মতো যাইব কি আচ্ছা মা এত বগর বগর ন করিও একখান আগে বাবে উগো যা তা পাইছি তা হই বলে তুইও হইতে লাগবো কেন করতাম লাহবারে সারিয়ারে এখন সরি করতাম গার্মেন্টসে ঢুকতাম ভালো লাগিব গার্মেন্টসে সরি করিলে ঠিক আছে আই গার্মেন্টসে যাই সরি করতাম তাহলে বাবিও শান্তি হইব তুইও শান্তি হইবা তুইও যদি আরে এভাবে করে হস আই নফারি সত নফারি হত কিন্তু তোর ভাই গো দিন রাত 24 ঘন্টা টেনশন আছে তোর বাবি ফেরাত তোর বাবি যে অবস্থাতে ঘরে তুই দেখ না সগে হ্যাঁ টিয়া চাইলো যে অবস্থা করে আয় তো নিজের মা আর তো ওষুধ দাবার না লাগে হাতে কেন গাত ব্যথা লাগিলো হইতে পারে গাত জড়াইলো হইতে পারে পেট ব্যথা লাগিলো পরে হইতে পারে আরে তোরা চাহিদা মিটাতে আর পাবো আচ্ছা মা হেল্লা ফেন্নার ন করছো তো এ তোমার আর ফেন্নার জ্বালা আজ যাই রে বান্ধবীর বাসাত বইতে কি বাবি গরিবার পরে এই তুই শুরু করছো ঠিক আছে আর ভালো লাগা হচ্ছে ও হারে বুঝাইতাম মাইও ইদার আলকাল সাপ ঠিক আছে আই ফর বাফর সাহেব বুঝই এই মাইওরে বিয়ে দিতানি চাই যাই আল্লাহ আর কেন যে সংসার চালাইও আর স্যারে বিভিন্ন ধরনের হতা হয়ে অর্ডার সবার সামনে তুমি অসম্মানই লাগে আর যদি স্যার যদি আরে যদি বিদায় হয়ে যায় তাহলে তো আর সংসার চালানো নষ্ট হয়ে যাবে আম্মা বাবু অসুস্থ তার মাঝে আগুন বাসে বিয়ে করবো ভাইও ব্যথা হে আল্লাহ
তুই তো একজন উড়ে আসো হে আল্লাহ, তুই তো এই বন্দার মনের খবর ব্যাগ কিন জানো। আমি আরে কে এত পরীক্ষা ফেলে নৌফারির সংসারের আয় টানি, নৌফারির অফিসের স্যারের মন রাখি। আমি তো একটা জীবন, যদি আত্মহত্যা মহাপাপ নইতো তাহলে আমি আত্মহত্যায় হয়ে ফেলতাম। শারীরিককে সাথে বেশি আপনার ভালো না লাগে। আল্লাহ তুই আরো খুব বাইর করে দাও, আল্লাহ তুই আরো খুব বাইর করে দাও। বাহারে বাপ ও তুই তারে নিশ্চিন্তে বড়িও, আচ্ছা চিন্তার টেনশনে হাতটায় গুদ্দা ফাড়ি যার গই। ইয়া তুই একবার চিন্তা করছো না, গরম বুঝি ইন বেজালে বেজাল আতার গম নলা কিন্তু ফগ্গ বেহার এক ফুয়ার হামাই এই সংসার গানার ফগ হত টানিব মাইকে বিয়ে উপযুক্ত আমি তো চিন্তা ভাবনা করি বউ যেভাবে হট আর এখন তো শহরের অভাব কেন করিবে সর্বতে চাইনি এখন মানে তো তুলি দম দ্বারা সুন্দর কথা হইল জুনের হদ্যায় তুই টোটো নগরী এই সমস্ত ইন নগরী একটা শাশুড়ি ব্যবস্থা কর। ইতে আর লগে যে মুখে মুখে বেয়াদবি শুরু করে শাসনের বাইরে গিয়ে ফুয়াবি। আহা বাহার মা তুই বুঝতে গেলে তো এখনের ফল কত বলে না। আহা আর সবরও কত কষ্ট করে আর রিটায়ার্ড হয়ে নে এই ঘর গান বান্ধিলাম বলি ইতে আসলে দুনিয়া মানুষ ঠিক হইতো না বেশি খারাপ ইতে টিউশন মেশিন হয়ে লাভতাম কি ইয়া আর দি বউ যা তা হর আর তো ধৈর্য ধরবো যেই তো অভাব সংসার বাহার বাপ আয় কি হইল না হ্যাঁ বউরও দেখি দিন হালা এখন বেশি খারাপ দেখা যায় বউ এখন কথাবার্তা কেন জানি আত্মগম নলা আই জিয়েন চিন্তা করছি মাইয়া যখন উপযুক্তই তুই চ না তোর বন্ধু বন্ধু হই না ভাড়া কাম কর যদি ফদ ব্যাংকে বিয়ে দি ফেলা আই তো চিন্তা করি সাই ভালো মিটকে ফাইলি অভাবের সংসার তো এন আসতো না স্যার তারপর আর কয়েকজন হইটো লাগি পালা পাওয়া পাইলে তুলে দিন কেন উপায় তো নাই হ্যাঁ আর তো অসুখ হলে ওদের কেন দেখায় তোমারা ফতম টিয়া আসো মাইয়া টিয়া আসায় ফসুড ও টিয়া আসায় আজি দিন আজ অসুখ আর বুক ফরি না হইতে ফুট মা কেন ডাক্তার দেখা তো বড় টেনশন হইতো আল্লাহ দিলে যখন কিন্তু ভালো অবস্থা হইলে মানি তুলে দিও অমা অবা কি টেনশন করতে লাগে তোরা? না এইরকম টেনশন না না আর তো মনে তোর টেনশন করতে লাগবো। টেনশন না হইছো আর সামনে প্রমোশন আর টিয়া বসে হইব আর বোনের বিয়ের লাগে টেনশন করার দরকার নাই। আয় আসি তো আয় বাসি আছি তো অভুল যতক্ষণ তুই তুই যে হদ দেখ বুঝি তোর ভিতরে কি গুজরে আই জানিয়ে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না জানে তুই কেন বল মা আব্বা হঠাৎ দেয় ভাই তোর তো সেহাটারে লেগই খাওয়া দাওয়া না হসপাতাল না মা হাই আসতে বাবা আসতে সময় বনলতা মিষ্টি দোকান আছে রে এর তো কিছু নাস্তা খাইলাম 50 টাকা করে দিয়ে দিত নি আর তুমি ওই বহানি আছে রে বহানি খাইয়ে চলেছি সংসার টাইমে বেশি কষ্ট না না বাহা ধর চলে বলি বাদি হসলা মিনি আলা অসর তুই যে ওষুধপত্র খাবে না আর কি খুশি দিতে হবো এত জমাই এনে হাই তোলে আনি দি বাবা হাই মাঝে মধ্যে খেয়াল করি তুই এক শাক ফিরিয়ে না অফিস করো জীবনে বিসর্জন দর বাবা আজকে হ্যাঁ আর মনে হয় আর হস্ত জিগিন হইতাম এই সব করিয়ে বাবা আজকে ধরার একটা হতা হই আজকে আমি যেতে অফিস আর বর্ষার আর ডাকিয়ে আস পোশাকের ব্যাপারে বিভিন্ন ধরনের হতা হইলে হইলে যদি বারবার এক পোশাক গাই আর শরীর কি নগায় বলে ওই হাই রাস্তা দিয়ে হ্যাবিট টাইম আল্লাহর হইতে আল্লাহ আই জানি আত্মহত্যা মহাপাপ এই হইয়ে রাস্তা দিয়ে আল্লাহর কাছে চাইলাম আল্লাহ শেষ পরিণতি আল্লাহ এই পোহার রাখি তোরা সুসলে এসে ভাড়াইয়ে বাবা আসলে ওরা একজন আল্লাহ আছে আল্লাহ ব্যাগ কিছু দেয় ব্যাগ কিছু করে আমার মনে কি কষ্ট আছে ইন ব্যাগিনে আজ আর মনের ভিতরে বেশি আনন্দ আমার বেশি আনন্দ